নমস্কার, সকলকে খুশির গোপাল সোনা চ্যানেলে স্বাগত জানাই। আপনিও যদি এই রামলালাকে দেখতে অযোধ্যায় যাচ্ছেন তাহলে জেনে নিন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। রাম মন্দির কখন খুলবে, আরতির সময়, অযোধ্যার প্রধান তীর্থস্থান, রামলালা দর্শনের নিয়ম ইত্যাদি জানুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। রামলালা বসানোর পর অযোধ্যায় প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। শ্রীরামের দর্শন নিতে অযোধ্যায় ছুটছেন হাজারো হাজারো মানুষ। আপনিও যদি অযোধ্যা ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অযোধ্যা এবং রাম মন্দির সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। অযোধ্যার আপনার জন্য গুরুত্বপূর্ণ জিনিস: রাম মন্দিরে প্রবেশ। রাম মন্দির দর্শনের সময় কমপক্ষে 5টি চেক পয়েন্ট রয়েছে, যেখানে আপনাকে নিরাপত্তা চেকের মধ্যে দিয়ে যেতে হতে পারে। রাম মন্দির দর্শনের জন্য সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে হবে এবং 32টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। আরতিতে কিভাবে অংশগ্রহণ করবেন? আরতিতে অংশগ্রহণের জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্ট দ্বারা ইনিংস দেওয়া হচ্ছে, যা বিনামূল্যে দেওয়া হবে। পাসের জন্য আইডি প্রুফ প্রদান করা বাধ্যতামূলক। শুধুমাত্র পাসের মাধ্যমে আরতিতে অংশগ্রহণ করা যায়। কোথায় পাবেন প্রসাদ? মন্দির চত্বরে ভক্তদের জন্য বিনামূল্যের প্রসাদের ব্যবস্থা রয়েছে। রামলালার দর্শনের পরে আপনিও প্রস্থান গেটে এলাচ বীজের প্রসাদ পাবেন। মন্দিরের ভেতরে কি নিতে পারবেন? রামলালা দর্শনের সময় শুধু টাকা ও চশমা নিতে পারবেন। রাম মন্দিরের ভেতরে যে জিনিসগুলো নিষিদ্ধ সেইগুলি হচ্ছে ফোন, মানিব্যাগ, চার্জার, চাবি, ইলেকট্রনিক সামগ্রী বহন নিষেধাজ্ঞা রয়েছে। ক্যাম্পাসে পাওয়া ফ্রি লকারে এগুলি রাখতে পারেন। ভক্তরা রামলালাকে নিবেদনের জন্য নারকেল, ফুলের মালা, অলংকার ইত্যাদি নিতে পারবেন না। এবার আসা যাক রামলালার আরতির সময়সূচি। মঙ্গল আরতি হবে 4:30, মেকআপ আরতি 6:30 থেকে 7টার মধ্যে, ভোগ আরতি 11:30, সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টা থেকে 6:30, সন্ধ্যা আরতির চালান রাত 9টা, ঘুমের আরতি রাত 10টা। অযোধ্যায় যেমন রামলালার মন্দির হয়েছে তেমন প্রধান প্রধান কিছু উৎসবও রয়েছে। যেমন রামনবমী এবং দীপাবলি উভয় দিনেই অযোধ্যায় একটি বিশেষ উৎসব পরিবেশ রয়েছে। প্রতি মাসের পূর্ণিমা তিথিতে সূর্যস্থানে উৎসবমুখর পরিবেশ থাকে। চৈত্র, কার্তিক, শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এখানে সাবান ঝুলা মেলা হয়, যেটা জুলাই আগস্টে দেখার মতো। অক্টোবর নভেম্বর মাসে এখানে কার্তিক মেলার আয়োজন করা হয়, যেখানে 14টি কোসি পরিক্রমাও করা হয়। এবার জেনে নেওয়া যাক অযোধ্যার অন্যান্য তীর্থস্থানগুলি কোনগুলি। 1. সূর্যপুকুর, 2. হনুমানগড়ি মন্দির, 3. দশরথ মহল, 4. মনিরাম দাস সেনানিবাস, 5. সরু সৈকত, 7. সীতা রান্নাঘর, 8. কনক ভবন, 9. ভারতকুণ্ড, 10. গুপ্তর ঘাট, 11. মিডল্যান্ড।